আমরা যতদূর এখনো পর্যন্ত খবর পাচ্ছি, কালীঘাটে মুখ্যমন্ত্রী বাসভবনে যে বৈঠক চলছিল সেটা শেষ হয়েছে এবং এখানে যারা অবস্থানে বসে রয়েছেন জুনিয়র ডাক্তার থেকে বহু সাধারণ মানুষ, তারা কিন্তু এখনও স্লোগানিং চালিয়ে যাচ্ছেন। আমি একবার ক্যামেরা পার্সন নবীনকে বলবো একদম সামনের দিকে ছবিটা দেখাতে। শয়ে শয়ে মানুষ কিন্তু এখানে বসে রয়েছেন। যে মিটিং হলো সেই মিটিংয়ের নির্যাস কী, সেই মিটিং থেকে কি আউটকাম সেটা জানার জন্য, এবং একই সঙ্গে সব্যসাচী এর পরের পদক্ষেপ কি হতে চলেছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, প্রচুর জুনিয়র ডাক্তাররা তারা একদিকে বসে রয়েছেন অপেক্ষাতে যে তাদের প্রতিনিধি হিসেবে যারা গিয়েছেন তারা কি, তাদের মিটিংয়ের পর তারা কি বলেন। আজকে কিন্তু এখানে যখন তারা ফেরত আসবেন কিছুক্ষণ পরে, তারপরে একটা জিবি মিটিং হওয়ার কথা রয়েছে। এই যে সামগ্রিক মিটিং, সেই বিষয়টা নিয়ে এখানে যারা বসে রয়েছেন আন্দোলনে তাদেরকে জানাবেন যে প্রতিনিধি দল গিয়েছিল, এক নম্বর। তারপরে যেটা খবর পাওয়া যাচ্ছে তারা একটা সাংবাদিক সম্মেলনও করবেন জুনিয়র ডাক্তাররা, এবং তাদের পরবর্তী কোর্স অফ অ্যাকশন কি, পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে সেটাও কিন্তু সবাইকে জানাবেন। তারা বারবার একটা কথায় জোর দিচ্ছেন সব্যসাচী, যে এই আন্দোলন শুধু জুনিয়র ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা বলছেন এই আন্দোলন কিন্তু সাধারণ মানুষের জন্য, এবং ফলে সেই জন্য সাধারণ মানুষের সকলের কথা মাথায় রেখে কিন্তু তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আরও একটা কথা তারা আজকে একটু আগেও বলেছেন যে তারা কাজে যোগ দিতে চান, প্রোভাইডেড তাদের যে 5 দফা দাবি আছে সেই দাবিটাকে মানা হচ্ছে। তারা কিন্তু সেই অবস্থানে এখনও অনড়। তুমি দেখতে পাচ্ছ যে ছবি, এখনও কিন্তু স্লোগান, ঢাক এবং বিভিন্ন রকমভাবে তারা একে অপরকে উৎসাহ দিচ্ছেন, উদ্দীপনা দিচ্ছেন, এবং প্রচুর মানুষ, যত রাত বাড়ছে সব্যসাচী মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে। এখন অপেক্ষা যে প্রতিনিধি দল গিয়েছে কালীঘাটে, সেই প্রতিনিধি দল কখন ফেরে এবং তাদের পরবর্তী যে বৈঠক জিবি মিটিং সেটা হয়, এবং তাদের পরবর্তী কোর্স অফ অ্যাকশন কি সেটা বলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।